আবুল কালামের উপর রাত 3টায় গভীর রাত্রে নৃশংস হামলা চালিয়ে তাকে মনুষ্য অবস্থায় সকল ব্যবসায়ীদেরকে অভয় দিতে চাই। আপনাদের কাছে যদি কেউ চালাক করতে আছে তাকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবে। আবুল কালাম ভাইয়ের উপর গতকালকে যে নৃশংস হামলা হয়েছে, আমরা প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেপ্তার করেন। জামাত ইসলামী বেশি আগে কোনো কচুরি পানা নয়, কর্মীর গায়ে হাত দিলে আগুন জ্বলবে। প্রশাসনের নাকের দোকান এই প্রশাসনের থানা থেকে মডেল থানা থেকে মাত্র 500 গজ দূরে আমার প্রিয় ভাই জামাত কর্মী আবুল কালামের উপর রাত 3টায় গভীর রাত্রে নৃশংস হামলা চালিয়ে তাকে মনুষ্য অবস্থায় ফুটবল খেলার মাঠে নিয়ে তাকে মৃত ভেবে রেখে দিয়েছে। এই সন্ত্রাসী বাহিনী, এই চাঁদাবাজ বাহিনী তারা এই বিষয়ে প্রশাসন ভালো করে জানে। আপনাদের কাছে তালিকা রয়েছে। আমরা আজকে এই সমাবেশ থেকে দায়িত্বহীন করে বলতে চাই, অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে সীতাকুণ্ডে ঘটে যাওয়া জামাত ইসলামীর 3 জন নেতাকর্মীর উপর যারা হামলা করেছেন চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আর না হয় আমাদের জামাত ইসলামের নেতাকর্মীরা সুশৃঙ্খল যদি গ্রেপ্তার করতে ব্যর্থ হন, তাহলে আমাদের ওই যারা আহত হয়েছে তাদের ভাইরা, তাদের আত্মীয় স্বজন, তাদের প্রতিবেশী, তাদের বন্ধু বান্ধব যদি ওই সন্ত্রাসীদের প্রতিরোধ করে, উদ্ভূত পরিস্থিতির জন্য এই সীতাকুণ্ডের প্রশাসনকে দায়ী থাকতে হবে। আমরা বলছি স্বাধীনতার পূর্বে চাঁদাবাজি হয়েছে, স্বাধীনতার পরে এখনো পর্যন্ত নিয়ম চাঁদাবাজি চলছে। ওই চাঁদাবাজিকে তালিকা করে অনেক বিলম্বে গ্রেপ্তার করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশকে সফল করার জন্য সীতাকুণ্ড বাহিনীর সর্বোচ্চ জনতা এবং ব্যবসায়ী বাহিনীকে, সাংবাদিক বাহিনীকে, সকলকে জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সূচি জামাত কর্মী সহ নিরীহ কোন সৌদাগরের উপর কেউ চাঁদাবাজি করে জামাত শিবিরের কর্মীরা ঘরে বসে থাকবে না। আমরা সীতাকুণ্ড বাজারের সকল ব্যবসায়ীদেরকে অভয় দিতে চাই। আপনাদের কাছে যদি কেউ চালাক করতে আছে তাকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবে। আবুল কালাম ভাইয়ের উপর গতকালকে যে নৃশংস হামলা হয়েছে, আমরা প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেপ্তার করেন। আমরা এখনো পর্যন্ত আমাদের কর্মীদেরকে হাতে শিকল পরিয়ে রেখেছি, কিন্তু ধৈর্যের একটা বাদ আছে। আপনারা যদি হামলাকারীদেরকে গ্রেপ্তার না করেন, যে কোনো মুহূর্তে আমাদের কর্মীদের শিকল ভেঙে যেতে পারে। জামাত ইসলামী বেশি আগে কোনো কচুরি পানা নয়, কর্মীর গায়ে হাত দিলে আগুন জ্বলবে। আগুন নিভাতে পারবেন না। অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সীতাকুণ্ডে পৌরসভা সমগ্র সীতাকুণ্ডকে চাঁদাবাজি মুক্ত করার আহ্বান জানিয়ে কথা শেষ করছি।